যখন কোন জাতিকে ধ্বংস করে দিয়েছেন, ফেরাউনের জাতিকে ধ্বংস করেছেন, আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন, কওমে আদ কওমে সামুদকে ধ্বংস করেছেন। ধ্বংসের পরে আল্লাহ পাক একটা কথা বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। এটা আল্লাহ পাকের প্রকাশ্য ঘোষণা। আল্লাহ পাক বলছে, আমার বান্দাগণ, এই ধ্বংস লীলা থেকে শিক্ষা গ্রহণ করো, অর্থাৎ তাদেরকে যে জুলুমের কারণে ধ্বংস করেছি তোমরা সেই জুলুম করো না। এটা হচ্ছে শিক্ষা। তাদেরকে যে জুলুমের কারণে ধ্বংস করেছি তোমরা সেই জুলুম করো না। এটা আল্লাহ পাক প্রত্যেকটা জাতিকে ধ্বংস করার পরে কথাটা বলছে। কোরআন পড়ে, কোরআন পড়ে। দলীয় স্লোগান জীবনে অনেক দিয়েছেন, এবার একটু কোরআন পড়ে। যত জাতিকে আল্লাহ ধ্বংস করেছে, ধ্বংসের পরবর্তী ভাষণ কি? যে জুলুমের কারণে তাদেরকে ধ্বংস করেছে, খবরদার ওই জুলুম যাতে তোমাদের দ্বারা সংগঠিত না হয়। তাদেরকে মানুষ হত্যার কারণে ধ্বংস করেছি, তোমরা যাতে মানুষ হত্যা না করো। তাদেরকে ঘর বাড়ি অগ্নি সংযোগ করার কারণে ধ্বংস করেছি, তোমরা যাতে মানুষের ঘর বাড়িতে অগ্নি সংযোগ না করো। তাদেরকে মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের কারণে, হননের কারণে ধ্বংস করেছি, তোমাদের দ্বারা এই কাজ যাতে সংগঠিত না হয়। তাদেরকে সমাজে বিশৃঙ্খলা করার কারণে ধ্বংস করেছি, তোমাদের দ্বারা যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এটা আল্লাহ পাকের বক্তব্য। এজন্য যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন, আপনারাও যে খুব সাধু, খুব ভালো, এটা আপনাদেরকে কে দিয়েছে? সার্টিফিকেট কে দিয়েছে? আপনি যত ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন, এটা করার এখতিয়ার আপনাকে কে দিল? স্বাধীনতা কে দিল? দলে দিল না আল্লাহ দিল? আল্লাহ তো দেয় নাই, দলেও দেয়নি। আপনি ধ্বংসযজ্ঞ কেন চালাচ্ছেন? মানুষের বাড়ি করে আক্রমণ কেন করছেন? যুদ্ধের ময়দানে পর্যন্ত নবীজি বলতেন, খবরদার বৃদ্ধাদের উপর আক্রমণ করা যাবে না, মহিলাদের উপর আক্রমণ করা যাবে না, শিশুদের উপর আক্রমণ করা যাবে না। তাহলে যুদ্ধ ছাড়া আপনি যেখানে বৃদ্ধরা বাস করে, মহিলারা বাস করে, শিশুরা বাস করে, ওই ঘরে গিয়ে আপনি হানা দিবেন, অগ্নি সংযোগ করবেন, আপনাকে এই অধিকার কে দিয়েছে? সরকারি স্থাপনা আপনি আগুনে জ্বালিয়ে দিবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? এগুলো আপনার বাবার সম্পদ। যে থানাগুলোকে তথাকথিত রাজনৈতিক দলগুলো জ্বালিয়েছে, যে পৌরসভাগুলোকে জ্বালিয়েছে, এগুলো আবার কার টাকা দিয়ে তৈরি হবে? তাদের বাপের টাকা দিয়ে না সরকারের টাকা দিয়ে? কথা বুঝেন নাই? কার টাকা দিয়ে তৈরি হবে? এটা দেশের টাকা, আপনি দেশের ক্ষতি করলেন। বলে আমি প্রতিশোধ নিচ্ছি, 14টা বছরের প্রতিশোধ। প্রতিশোধ কখনো শান্তি বয়ে আনে না। আর প্রতিশোধ নেওয়ার অধিকার আপনাকে শরীয়তে দিয়েছে। শরীয়তে শুধু কেসাসের কথা বলছে। কেসাস এটা রাষ্ট্রীয় বিচার। আপনার এলাকাতে কোনো খুনি আছে, কোনো গুমকারী আছে, কোনো লুটেরা আছে, কোনো ডাকাত আছে, কোনো চোর আছে, আপনি ফোন করেন, সেনাবাহিনী মাঠে প্রস্তুত কাজ করছে, তাদেরকে ফোন করেন, সেনাবাহিনীর হাতে তুলে দেন, রাষ্ট্র বিচার করে। আপনাকে বিচার করার ক্ষমতা কে দিচ্ছে? আমরা মানি যে আপনি 16টা বছরের ব্যথা লালন করে আসছেন। ওই যে নতুন বাজার একদল ছেলে কাউকে মারার জন্য লাঠি ছোটা নিয়ে যাচ্ছিল, তা আমি সামনে দাঁড়াইছি। তা আমার এই ইমাম সাহেব হিসেবে খুব সম্মান করে। তখন আমার পিঠে হাত দিয়ে একজনে বলে, হুজুর মনে কষ্ট নিয়েন না, 14টা বছরের ব্যথা। এই কথা বলে সে কান্না করে দিয়েছে। তো আমাকে জবাই করে দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গিয়েছিল, পারে নাই। 14টা বছর মাতা পিতার চেহারা দেখিনি, ভাইয়ের জানাজা অংশগ্রহণ করতে পারি নাই আমরা, আমাদেরকে জানাজা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। 14টা বছরের ব্যথা। তখন আমি বলছি, ব্যথা আমরা বুঝি, বাকি প্রতিশোধ কল্যাণ বয়ে আনবে না। ধৈর্যের সাথে ক্ষমা করে দেন, রাষ্ট্রীয় বিচার রাষ্ট্রের হাতে তুলে দেন, সমাজে শান্তি ফিরে আসবে। আজকে যদি আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে যাই, তাহলে আবার কোন সময় যদি তারা ক্ষমতায় আসে, তারা আবার প্রতিশোধ দিবে। তাহলে এই হত্যার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আপনি এটা ভাবিয়েন না যে তারা চলে গেছে আর তারা কশিন কালেও আসবে না। এটা কিন্তু তারাও ভাবছে যে আমাদের ক্ষমতা চিরজীবন যাবে না, সব আমার, সব আমাদের, সেনা আমাদের, পুলিশ আমাদের, র্যাব আমাদের, নৌবাহিনী আমাদের, বিমান বাহিনী আমাদের, সবকিছু আমাদের, বন্দুক আমাদের হাতে, বুলেট আমাদের হাতে, অস্ত্র আমাদের কাছে, ক্যাডার আমাদের কাছে, আমাদের পতন হবে না, এটা কিন্তু তারাও ভেবেছে। কিন্তু আল্লাহ পাক যখন পাকড়াও করেছে, তারা
কল্পনাও করে নাই এভাবে তাদের পতন হবে। বোঝানোর জন্য বলছি, আমরাও যাতে এটা না ভাবি মনে হয় তারা আর এই বাংলাদেশে আসতে পারবে না, এটা ভাবার সুযোগ নাই। হঠাৎ করে চলে আসতে পারে, হঠাৎ করে তাদের ক্ষমতা আবার তাদের হাতে চলে যেতে পারে। এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা প্রতিশোধ চাই না, আমরা এই দেশের শান্তি চাই। সব থেকে সান্ত্বনার বিষয় হচ্ছে নবীজির আদর্শ কি। নবীজির আদর্শ কি? নবীজির আদর্শটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ পাক আসমান বানিয়েছেন, যার জন্য জমিন বানিয়েছেন, যার জন্য পুরো কায়নাতকে আল্লাহ পাক সাজিয়েছেন, ওই রকম রাসূলকে, ওই রকম ব্যক্তিত্বকে মক্কার কাফেররা পাথর মেরেছে, মুখে থুতু নিক্ষেপ করেছে। নবীজি যখন সিজদায় যেত, নবীজির মাথায় জবাইকৃত উটের নাড়িভুড়ি এনে রেখে দিত। নবীজি গলায় দড়ি দিয়ে তারা মক্কার অলিতে গলিতে ছেঁচড়িয়েছিল। এটা ছিল নেতার অবস্থা। কর্মীর অবস্থা কি? সাহাবায়ে কেরামকে জীবন্ত তেলের মধ্যে ভাজা করা হয়েছিল, সাহাবায়ে কেরামকে শুলিতে চড়ানো হয়েছিল, সাহাবায়ে কেরামের ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, সাহাবায়ে কেরামকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। এত এত অন্যায়ের পর যখন দীর্ঘ একটা সময় পর আল্লাহ পাক এই জাতিকে সফলতা দিয়েছে, মক্কা বিজয়ের ইতিহাস যখন সামনে এসেছিল, মক্কাতে প্রবেশ করে নবীজি সর্বপ্রথম যেই কথাটা বলেছেন, কি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। অনেক কষ্ট দিয়েছ, অনেক মেরেছ, অনেক পাথর নিক্ষেপ করেছ, অনেক থুতু দিয়েছ আমার মোবারক চেহারাতে, আমার অনেক সাহাবাকে তোমরা তেলের মধ্যে ভাজা করেছ, আমার অনেক সাহাবাকে তোমরা শুলিতে চড়িয়েছ, আমার অনেক সাহাবাকে ঘর বাড়ি থেকে উচ্ছেদ করেছ, আমাকে আমার মাতৃভূমি থেকে বের করেছ, কিন্তু আজকের দিনে আমি সব কিছু ভুলে গেলাম, তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবুয়তের আদর্শ, এটা নবীজির আদর্শ। আমরা আপনাদেরকে সেটা শোনাচ্ছি, আমরা আপনাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বলছি। এর অর্থ এটা না যে আমরা 16 বছরের জুলুমকে সমর্থন করছি। সেটা জুলুম ছিল, অতিমাত্রার জুলুম ছিল, সেটা বেহায়াপনা ছিল। এই জন্য আল্লাহ পাকড়াও করেছে, নতুবা আল্লাহ এত দ্রুত পাকড়াও করতো না। ফেরাউনকে আল্লাহ পাক আরো সময় বেশি দিয়েছে, এতটুকু সময় আল্লাহ আওয়ামী সরকারকে দেয় নাই। জুলুমের কারণে আমরা জুলুমকে সমর্থন করি না, তবে শুধু এতটুকু বলছি, আমরা উম্মত হিসাবে নবীজির, আমরা আদর্শের উম্মত হিসাবে, আমরা মুসলমান হিসাবে এবার ক্ষমার শপথ গ্রহণ করি। তবে যেগুলো বড় অপরাধ সেগুলোর বিচার রাষ্ট্র করবে। আপনি কোনো খুনিকে পেলে রাষ্ট্রের হাতে সুপর্দ করেন, সেনাবাহিনীর হাতে সুপর্দ করেন, রাষ্ট্রীয়ভাবে তার বিচার হবে। আমরা সামাজিকভাবে কোনো ধ্বংসযজ্ঞ চাই না। কথা বলেন, আমরা সামাজিকভাবে কোনো ধ্বংসযজ্ঞ, আশ্চর্য লাগে। আপনি আপনার ভাইয়ের বাড়িতে আগুন কিভাবে দিচ্ছেন? কেন দিচ্ছেন বলেন? বলে সে আমার বাড়িতে আগুন দিয়েছিল। আমরা একটা কবিতা পড়েছি, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে ফাঁক, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?